ভারতের লোকসভা নির্বাচন নিয়ে নানা নাটকীয়তা দেখেছে বিশ্ববাসী। তেমনি এক ঘটনা ঘটেছে পাঞ্জাবের খাদুর সাহিব আসনে। জেলে বসে লোকসভা নির্বাচনে জয়ী হলেন খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং। প্রচারে না নেমেও জয় ছিনিয়ে নিয়ে এসেছেন তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী অমৃতপাল পেয়েছেন 4,04,030 ভোট। ওই আসনে দ্বিতীয় হয়েছেন কংগ্রেসের কুলবীর সিং। তিনি পেয়েছেন 2,07,310 ভোট। তৃতীয় হয়েছেন কেজরিওয়ালের দল আম আদমি পার্টির লালজিৎ সিং ভুল্লার। তিনি পেয়েছেন 1,94,836 ভোট। ওয়ারিশ পাঞ্জাব দে সংগঠনের নেতা তিনি। 2023 সালের 18 মার্চ সঙ্গীদের নিয়ে অমৃতসরের কাছে অঞ্জনা থানার জেলখানায় হামলা চালিয়েছেন অমৃতপাল সিং। তারপর থেকে বেশ কিছুদিন লাপাত্তা ছিলেন তিনি। তার খোঁজে একের পর এক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। শেষমেশ গত বছরের 23 এপ্রিল পাঞ্জাবের মোঘা থেকে গ্রেপ্তার করা হয় অমৃতপালকে। জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয় তাকে। পরে অমৃতপালকে নিয়ে যাওয়া হয় আসামে। বর্তমান সেখানকার ডিব্রুগড় জেলায় রয়েছেন তিনি। জেলে থাকাকালীন লোকসভা নির্বাচনে লড়ার আবেদন জানিয়েছেন খালিস্তানপন্থী এই নেতা। আদালতের দ্বারস্থ হয়েছিলেন। খাদুর সাহিব আসন থেকে নির্দলীয় প্রার্থী হিসেবে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। অমৃতপালের হয়ে মূলত প্রচার চালিয়েছেন তার বাবা তারশেম সিং। পাশে ছিলেন তার স্থানীয় সমর্থকরা। খাদুর সাহিব আসন ছেড়ে গিয়েছিল অমৃতপালের পোস্টারে। সেখানে তাকে বুলেট প্রুফ জ্যাকেট পরে তলোয়ার হাতে দেখা গিয়েছিল। অমৃতপালের বাবার দাবি, পাঞ্জাবের খাদুর সাহেবের মানুষ তার ছেলের সমর্থনে এগিয়ে এসেছেন। এমনকি গোটা পাঞ্জাবের মানুষও তার ছেলের পাশে দাঁড়িয়েছেন। রাকিব হাসান, RTV।